আমি আপনাদেরকে সকলের সামনে আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। সুরে সম্রাট আপনাদের সামনে মূল্যবান তাকবীর দিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আরো বাড়ান, সাউন্ড বাড়ান। আলহামদুলিল্লাহ। রিভাবের সাথে হালকা ঘোরাবেন, মনিটরে বাড়ান। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف قرآن اللهم صل على মাইকে ম্যাচিং দিতেছ নাকি প্যান্ডেলে আওয়াজ আছে না? প্যান্ডেলে কি আওয়াজ আছে? প্যান্ডেলে আওয়াজ আছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على
মাউথওয়ালা হালকা প্যান্ডেলে বাড়ান বক্সে বাড়ান, প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ আওয়াজ থাকতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সিজদায় যেন তাহলে রিভাবটা কমান তো দেখি, রিভাবটা কমান, শুধু খুদেন রিভাব কমাই দেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم صل على ভাই শাস্তানি কেন বুঝতেছেন না আপনি? বক্সে বাড়ান। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد। मेरा दिल तलब रहा है मेरे जले रहा गे सीना के दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बनावन। तो सच्चा माई को بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ দেহুন্দা মুন্সি আজিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব দাওয়াত বরকাতুহ ও ইসরাইল সাহেব দাওয়াত বরকাতুহ ওয়াজ করেছেন আমার আগে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব হবিগঞ্জে, হযরত মাওলানা জালাল উদ্দিন ওসমানী সাহেব, মুফতি শফিকুল ইসলাম আজাদি সাহেব, মাওলানা আজিজুল ইসলাম গফর গাই সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এখানে লেখা প্রায় 42তম। অনেক বছর ধরে এখানে মাহফিলটা হচ্ছে। এই বয়স এখন আমি পাই নাই, অনেক বছর ধরে আপনারা এই মাহফিলটা করাচ্ছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কথা বলতা কথা বলো না। আমি দেখতে পাচ্ছি ফ্যান্ডালির সাইডটি সাইড খালি, যারা মোকাত গেছি না আইসা, যারা বিড়ি খাওয়াত গেছি না আইসা, তখন যারা দাঁড়ায় আছেন আপনারা তো কোনো কামে গেছেন না, ভিতরে বলে যতক্ষণ ভিতরে বসবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। রাসূলের কথা। এজন্য ফ্যান্ডালের ভিতরে বসা হইলেও বরকত বেশি। দীর্ঘক্ষণ সময় বসে তো একটু আপনারও দরকার আছে। বক্তা চেঞ্জুলে একটু উড়াউড়ি করে মানুষ প্রস্রাব প্রস্রাব করে আবার সবকিছু ক্লিয়ার করে চাটা খাই, এরপরে আস্তে আস্তে মাহফিল আনি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপাতত, আপনারা যদি গেট গুলো পুরা করেন, কথা বলার মতো একটা পরিবেশ হয়ে যাবে, আমারও কথা বলার আগ্রহ বাড়বে। তো প্যান্ডেলের ভিতরে আওয়াজ যায়নি এখন, হ্যাঁ? তাহলে প্যান্ডেলের মাথার যারা আছেন আওয়াজ পাননি, ওই যে না রাত তুলে নাম পাননি, কম কম একটু হয়ে যাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে একটু কাজ করেন, একটু কাজ করেন, হয়ে যাবে। আমরা যারা এর ভিতরে রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, দোকানপাটের উদ্দেশ্যে বলি, আপনারা তো অনেক লম্বা সময় ব্যবসা করছেন, রাতের বাজে 11টা, এখন দোকানটি বন্ধ করার দরকার না, বহুত ব্যবসা হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া উচিত। আর যেহেতু 42তম, আপনারা একটা আইন করবেন 10টার পরে আর কোনো দোকান খোলা থাকতে পারবে না। আপনারা মাহফিল করেছেন, প্যান্ডেল করছেন, শ্রোতারা প্যান্ডেলে বসা যায়, দোকান যদি ওপেন দিয়ে রাখেন, গুড়ের লাভ তো ফিফি খাই দিব। এই জন্য আপনাদের সিস্টেম করে নেবেন যে শর্ত হলো 10টার পরে সমস্ত দোকান বন্ধ, তাহলে আপনাদের মূল মাকসাদ পুরা হয়। আর নাইলে যে লাউ ফটো ওই দেন, এখান থেকে বেশি গেছে দোকানও গিয়া দেন, 8টা দোকানও বেশি। আর যত ফোলা মানুষ ইয়ং বয়সে এটি দোকানও তা, এটারও একটা কারণ আছে। মাইয়াটা যা দোকানও, মাইয়াটি দোকানও যায়, আর ফোলা বান্ডি এটার পিছনে গুড়গুড় গুড়গুড় চতুর্দিকে করে। মাইয়াটি যদি দোকানও নাই তো তাহলে ফোলা বান্ডিও গুলো নয়, সম্ভব দেখানো যায় টানবো। ঘটনা হয়েছে এখানে প্রায় মাহফিলে গেলে দেখি মাইয়াটি ডুবে ফোলা বান্ডিও ডুবে। এই জন্য মেয়েদেরকে দোকান এই আশপাশ থেকে বাড়ি করে দেন, বলে তোমরা যার যার বাড়ি যাও, কত রাত করে মাহফিলের দোকান দেখানো কিনা নিয়ম করতে হবে। 42তম মাহফিল, একটা ঐতিহ্যবাহী, তাহলে এটার মান ইজ্জত আপনারা ধরে রাখবেন। আমরা বাকিরা প্যান্ডেলের ভিতরে বসে যাই, দাঁড়িয়ে আছেন যে বসে যান, তাহলে যারা আসবে তাদেরকে আপনারা বসার সুযোগ করে দিবেন। বসেন ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ সময় আপনারা বসে আছেন, আমাদের ফজিলপুর সাহেবের বয়ান শুনছিলেন। বাকি সময়টুকু আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ করে দিও, আমরা দোয়া করি। দাঁড়ান না, পার্টি কিনা বইতো না, আইবেন বিত্তে ভলান্টিয়ার করা কাজ শুরু করে দেন, ভিতরে বসায় দেন, ভিতরে বসায় দেন। আপনারা ভিতরে বসলে আমারও কথা বলার উৎসাহ আগ্রহ তৈরি হবে। সম্মানিত শুধু কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুমটারে হারাম করছেন। নরমাল এক বিছানাতে আপনারা বসছেন, যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলেই গুনাহ হওয়াটা সম্ভব। তাই আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসছি।
আপনি যতক্ষণ এখানে বসা থাকবেন, আপনার সাথী যে একজন আছে মিস্টার ইবলিস, সবার সাথে আছে, আমি হুজুরের সাথেও আছে। তো শয়তান কিন্তু এই মজলিসে বসতে পারে না, সে দাঁড়ায় থাকে ফ্যান্ডেল বাকি, আর ওখান থেকে আপনার সে সাবি মুসরায় ওয়াসওয়াসা দেয়। তো যার সাথে তার বেশি সম্পর্ক হেরে কিন্তু কাবু করে বলা, দেখবেন অনেকক্ষণ রাত করতে যাবে, বুঝে নেবেন এটা ভোর করে নিচ্ছে, ভর করে নিচ্ছে। এই জন্য ভর যাতে না করতে পারে, মোনাজাত পর্যন্ত থাকলে শয়তান ব্যর্থ হয়ে চলে যাবে, আর মোনাজাতের আগে আপনি উঠলে শয়তান সাকসেস হবে, আপনি ব্যর্থ হবেন। কোন বুদ্ধিমান মানুষ কি ইবলিসকে সাকসেস হতে দিব? এজন্য আমরা যেন ইবলিসকে সাকসেস হতে না দিই। মেহেরবানি করে আমরা বসে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতগুলি পড়ছি, এই আয়াতগুলি আল্লাহ একটা ঘটনার কেন্দ্র করে নাজিল করছে। নাজিলের কারণটা আমাদের জানা দরকার, এবং আজকের আলোচ্য বিষয় থেকে আমাদের কিছু শিখারও আছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা হবে, যেগুলো আমাদের ইয়ং জেনারেশনদের জন্য কথাগুলি খুবই জরুরি। কারণ আজকের সমাজ ধ্বংস হচ্ছে শুধুমাত্র বন্ধুদের কারণে। ভাই আপনারা কিছু খুব জান, এখানে পোলাপান গুলাতে সিলাই তো আপনারা জমিটা নিতেছেন, এটা বইলা দাও না, এটা আপনারা ভলান্টিয়ার দরকার। কারণ এরা যতই বলেন কোনো কাজ হবে না, কারণ যে একবার শুনে না তারে ওয়াজ নসিহত করা ঠিক না। কারণ আমি মেহমান মানুষ, বারবার বলতেছি বসার জন্য, এরা যেহেতু কথা শুনে না, তাহলে এরা আদবওয়ালা না বেয়াদবওয়ালা আপনারা ভালো জানেন। কারণ এখানে আপনি না ওয়াজ না শুনে আপনি চলে যান, কিন্তু এখানে দাঁড়াইয়া ব্যারিকেড দিয়ে রাখছেন, এটা আর একটা মানুষ ঢুকতে পারতেছে না। আর ভলান্টিয়ার যারা আছেন আশপাশে কেউ যেন কথা না বলেন, অহংকার বলছে। মেহেরবানি করে আপনারা রাস্তাটুকু ক্লিয়ার রাখবেন। বসেন বসেন। আজকের সমাজ ধ্বংস হচ্ছে শুধুমাত্র বন্ধুর কারণে। আমার কথা আপনারা বাংলা হয়নি, বুঝুননি, কিতাব চল এই হান তো হইতেন আমার লোকে যারাহান আপনারা সব করে বয়ে রয়েছেন, বোঝা যায় আমার কথাই বুঝছেন না। খাস বাংলায় তৌফিগঞ্জের ভাষা আমি ওয়াজ করি না, বুঝার তো কথা। সমাজ ধ্বংস হচ্ছে বন্ধুর কারণে, এটা কিন্তু আমাদের বিষয় হয়েছে না, হইব আস্তে আস্তে। সমাজ ধ্বংস হচ্ছে বন্ধুর কারণে, সব সেক্টরে বন্ধু। ইতিহাস থেকে আমরা শিক্ষা পাইছি যে বন্ধুর কারণে কি কি ক্ষতি হয়। এই জন্য যারে তারে বন্ধু বানাইতে নাই। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, খুব সাবধান। আমার মন চাইছে একজনের সাথে বন্ধুত্ব করলাম, এটা ঠিক না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে, কারণ এই বন্ধু আপনারে হয় জান্নাতে নিবে, আর না হয় এই বন্ধু আপনারে হাতে ধরে জাহান্নামে নিবে। বন্ধুর কারণে যদি জাহান্নামে যেতে হয়, এমন বন্ধুর দরকার আছে। বন্ধুর ক্ষেত্রে সাবধান। ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন, আমি পড়ছি কয়েকবার। ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না। ফেরাউন যারা খারাপ করছে এর বন্ধু। ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই হামানে ফেরাউন যারা খুদা পর্যন্ত বানাইছে। আপনারা কিশোরগঞ্জ নাউজুবিল্লাহ থাকলে বলতে পারেন, আসেনি? এই বন্ধুর কারণে ফেরাউন আজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট।
আমি তার জীবনী পড়ে দেখলাম যে পিছনে একটা শত্রু ছিল, এটা হলো বন্ধু। আমাদের সমাজে বহু মানুষ ধ্বংস হয় বন্ধুর কারণে। এখানে যারা সিগারেট বিড়ি খান, যেন মিনিমাম তো মনে হয় যে 80% লোক আছে বিড়ি সিগারেট খায়। আমি এটা অনুমান করলাম। এই যে সিগারেট আর বিড়ি খাইলেন আপনারা শিখাইলো কেটা? মা বাপে, আত্মীয় স্বজনে, কথা হয় না। ছোটবেলা কি মা বাবা বলছে যে বাবা তুমি একটা টান দাও তো দেখি, মাশাআল্লাহ সুন্দর টান দিতে পারে, আরেকটা টান দাও, এগুলো শিখেছে না? আমি যখন টান দিতেন মা বাবা হাততালি দিছে, মা বাবা শিখাইলো না, আত্মীয় স্বজনও শিখাইলো না, তাহলে শিখাইলো কেটা? হ্যাঁ বন্ধু। আমরা চলবেন বিড়িপুরের সাথে, আপনারা কি মধু খাওয়াইব? আপনারা বিড়ি খাওয়াই ছেড়ে দিব, গাঞ্জাও খাওয়াইতে পারে। এই জন্য সাবধান। আমার কথাটি আপনারা কষ্ট পাইন না, বাস্তবতা তুলে ধরবো ইনশাল্লাহ। সিগারেট যারা খায় এর সাথে যারা চলে, অটোমেটিকলি আপনি সিগারেট শিখবেন। কারণ হ্যাঁ একদিন যেদিন আপনারা একটা টান দেয়, কত মাগ নেই হয় বহু দুষ্টাকে টান দেয়, আপনি নতুন টান দিয়ে কাশি শুরু করছেন, এভাবে না একটু ঠিক হইতে আর টান দেয়, এইভাবে আপনারা বানাই নিল সিগারেট করে। যারা নেশা করে তাদের সাথে চললে আপনি নেশাখোর হবেন। যারা মদ খায়, বোতল যারা খায়, বোতল করে সাথে চললে আপনি বোতলখোর হবেন। যারা সুদ খায়, সুদখোরের সাথে চললে আপনি সুদখোর হবেন। যারা ঘুষ খায়, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব করলে ঘুষখোর বানায় দিব। জানাখোরের সাথে আপনি সম্পর্ক করলে জানাখোর বানায় দিব। বেনামাজির সঙ্গে চললে আপনি বেনামাজি হয়ে যাবেন। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। যখনই বন্ধুত্ব করবেন তখন দেখবেন তার স্বভাব চরিত্র। কারণ সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সর্বনাশ হওয়া যাবে না। বন্ধুর কারণে জান্নাত, বন্ধুর কারণে জাহান্নাম। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কি একজন বেনামাজির সাথে বন্ধুত্ব করে হাসরের মাঠে বেনামাজির সাথে দাঁড়াইবেন? কথা হয় না। বন্ধু যে কি ক্ষতিকর, এখনকার জেনারেশন আজকে যারা ক্ষতিগ্রস্ত, আমার কথাটা অনেক যুবকরা মনে মনে হবে বন্ধুর কথা ঠিক। কারণ যতগুলা যুবকরা নষ্ট হয়েছে পিছনে বন্ধু জড়িত, বন্ধুর পাল্লায় পড়ে আজকে এতটুকু। ফেরাউনের জীবনী বলে দেখছি, হামাইন্দায় সব সাথে লড়াইছে। পৃথিবীর ইতিহাসে ফেরাউন মা বাপের জুতাটা ভিড়ে বাড়িতে বের করেছে। খুব জ্বালা যন্ত্রণা করতো, মানুষের তো ঝগড়া লাগতো, বাড়িতে ঘন ঘন বিচার হইতো ফেরাউনের নামে। মা বাপের দিন তার গা বাড়ির থেকে তেজ্যপুত্র করে বাইরে দিছে। তো রাস্তা দিয়ে যায়, বাড়ির পর উঠতে পারবে না। হঠাৎ করে যায় সামনে হামাইন্দা বইয়ে দিছে এর বন্ধু। আমাদের দিকে বন্ধু কোথায় যাও? দুই চোখ যে দিকে যায় আমি সেদিকে যাব। তো কেন? ও বাড়ির থেকে জুতাটা ভিড়াইছে, আর বাড়ির যাওন দিত না। হামাইন্না দোস্ত, তোর যেই গতি আমারও সেই গতি, আমারও বাড়িতে উঠতে দেয় না, আমার ভিড়েছে। মন জায়গা জায়গা এই দুটা একত্রিত হইয়া সুজা চোখদের দিকে যাই দিকে যাওয়া শুরু করছে মিশরের দিকে। যাইতে 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 এমন ক্লান্ত হয়েছে, আর মরুভূমি তো এক জাতি আমি শুয়ে রেখে পাশে তাকাইয়া দেখে তরমুজ ক্ষেতের বিশাল বাগান, কিছু লোক সেখানে কাজ করতেছে। দুটার করছে ফেরের কিটা তরমুজ খেতে গিয়া মালিক রে ভাইসা আমরা একটা তরমুজ দেন না খাইবার লেগিয়া। মালিকে দিছে দমক, এটা কি তোর বাপে লাগাইছে তোরা তরমুজ দিতাম? তরমুজ খাইতে হলে খাম কর, এরপর তরমুজ খাম, মাগ না দেওয়ান দিত না। দুটাই চিন্তা করছে যতই চাপাচাপি করি তরমুজ মাগনা দিবে না। এই গেল তরমুজ খেতে পানি দিছে, এক বেলা কাজ করার পরে দুইটা তরমুজ দিছে, ইচ্ছা মতো খাইছে। খাইয়া ভাই আমরা জানো তো যেমন দরকার নাই, তরমুজ তো কাজ করি। এরপরে বলছে ভাই আমরা খামলা হিসেবে রাখবেন নি, করা হয় খামলা হিসেবে রাখছে। কদিন তরমুজ ক্ষেতের কাজ করছে, কিন্তু কেবল হয়েছে ইডি লইয়া বাড়ছে। যাইতে যাইতে গিয়ে ঢুকে গেছে মিশরের ভিতরে। সেখানে যাওয়ার পরে কাজ টুকায় কাজ করবো, হঠাৎ করে দেখে বিজ্ঞাপন দিতেছে যে গুরুস্থানের দারোয়ান লাগবে, এত লম্বা, এত ফুট লম্বা লাগবো, বেরিতেছে ডুল বাজনা।
আমার না হয় দোস্ত তোর চাকরি হয়ে গেছে ওই বেটা আমরা আর এক দেশ হয়েছে আমার চাকরি হইলো কেমন তুই লম্বা লাইনে দাঁড়ালে লেগে যাবে হামাইনার বুদ্ধিতে লাইনে দাঁড়াইছে দাঁড়ায় একটু হেলে গেছে না দারোয়ান হিসাবে চাকরি হয়েছে গুরুস্থানের দারোয়ান কিছু বেতন দেয় আর খবর টবর দিলে পরে কিছু টাকা পায় আল্লাহর কুদরত এ দারোয়ানি শুরু করছে পরে ওই দেশের মধ্যে মহামারী শুরু হয়েছে মহামারী বুঝেননি মহামারী মানুষ মরা শুরু হয়েছে মরলে লাভ গুরুস্থানের দারোয়ান মরলে টাকা আছে মানুষ খবর দিতে কিছু দিয়া যায় এমন মহামারী হয়েছে এটা মারাত্মক ডেইলি মনে করেন যে 50-60 জন মরিত থাকা ওখানে এত মানুষের খবর দিব হোক হামাই নিয়ে গেছে এর তারিখে দুস্থ একটা সুবর্ণ সুযোগ ওই দেন বন্ধু কেমনে নষ্ট করে দেখেন বা একটা বুদ্ধি দিত আমরা কয় টাকা ভাই বেতন 2 জনে চলি একটা সুযোগ আছে তুই একটু তেরাবি করবি ওই যে টাকা না দিলে পরে এই খবর দিতাম না বলতে ডাইরেক্ট নিষেধ করে দিত না এই যে টাকা দিব হেতে তাড়াতাড়ি নাইলে যে হারা হরাই করে তোর লাশ লেখা দেখ আগে টাকা দেয় নাইলে পরে তোর লাশ ডুবে নিতাম না মানুষের লাশ নিয়ে হারিয়েছি তোর যদি লাশ হচ্ছে না এত সময় হারে থাকতো না দে 2 টাকা 3 টাকা এটা দিতেছে দিয়া লাশ ডুবে এরকম করতে 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 টাকা নষ্ট হয়ে গেছে লড়াই উঠে তার এত টাকা হয়েছে প্রচুর টাকা হয়ে গেছে ফেরাউন এখন টাকা দেখি টাকা হয়ে চিন্তা করে গেছে হামাই না হয় টেনশনের কোনো কারণ নাই বুদ্ধি তো আমি এনে দিব বন্ধু বুদ্ধি কয়েকটা কাজ কর দেশের মানুষ অভাবে আছে ওই মহামারী হওয়ার পরে প্রচন্ড অভাব জনগণ খাজনা দিতে পারতেছে না সরকারের ট্যাক্স দিতে পারতেছে না সরকার দিছে চাপ তোমরা যদি খাজনা না দাও তাহলে তোমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হবে মানুষ সরসিনী মুসিবত করতে দিব টাকা মহামারী এই সুযোগে হামারি না হয় দুস্থ একটা কাজ কর দেশের সব জনগণ ডাক দিয়ে না এদের সমস্ত খাজনা তুই পরিশোধ করে দেয় বুঝতেছেন কথা হয় যদি আমরা লাভ কিতা পরে বন্ধু আছে সাথে চিন্তা করিস তুই আগে সমস্ত এলাকাবাসীর খাজনা পরিশোধ করে দেয় এদের পক্ষ থেকে তো হে সব গ্রামের মানুষের দেখায় আনছে আপনারা তো খুব মুসিবত আছেন বলে হ ভাই খুব মুসিবতে বাদশা খুব চাপ দিতেছে খাজনা না দিলে বাড়ি করতে বাড়ি করে দিব আমরা মহামারীতে অভাব অনটনে আছি দরিদ্রতা শুরু হয়েছে কোনো টেনশন করার দরকার নাই আমি আছি না আপনাদের 1 বছরের খাজনা আমি সুদ করে দিই এ সবার গ্রামবাসীর টাকা খাজনা এদের পক্ষ থেকে দিয়েছে রাতারাতি পুরো এলাকার মধ্যে মানুষের মুখে মুখে তার কথা উঠে গেছে দেখছো নি এরকম ভালো মানুষ পাইবা কোথায় আমার খাজনা দিয়া দিছে 1 বছরের গুরুস্থানে টাকা নিলে কি হইব ঘুরে এত আমদানি দিছে এমন বালা মানুষ পাইবা করে সবার মুখে মুখে সর্বনাশ হে যদি দেশের কুষ্ঠ হইতো তাহলে আমরা অনেক উপকার হইতো দিছে টুপ পালাইয়া দিছে এখন খালি ধরার বাকি কিছুদিন যাওয়ার পরে তার খুব সুনাম ছড়িয়ে পড়ছে কিছুদিনের ভিতরে মনে করেন মন্ত্রী মরে গেছে না দেশের মন্ত্রী শুরু হয়েছে ইলেকশন হামাইন্দাবাদ দোস্তরে তাড়াতাড়ি দাঁড়া তা আমি দাঁড়ালে বাস করো বহিরাগত লোক বলে কোনো অসুবিধা না খালি তাড়াতাড়ি ফেরাউনের বন্ধু হামাইন্দার কথা হয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়াইতে পারে দেশের জনগণ তার বুঝছে না সে যে দেশবাসীর খাজনা দিয়ে দিছিল 60টা ফেরাউনের ভোট দিছে ভোট দিয়া এরা রাতারাতি মন্ত্রী বানাই নিয়েছে বুঝতেছেন নি কথা আপনারা না আপনারা খুব বিরক্ত লাগতেছে মনে আমার পয়েন্ট হইল বন্ধুর দ্বারা কি ক্ষতিটা হয় এই ওয়াজ আছে আপনারা যদি এইভাবে বিরক্ত হন তাহলে তো সামনে আগানে যেত না এখন এক শান্তি শেখে মন্ত্রী হইয়া চিন্তা করছেন নি কোরআনের লোক হয়ে গেছে অযোগ্য লোক যোগ্যতার স্থানে গেছে গা তরমুজ খেতে খামলা আছে গেছে গা মন্ত্রী মন্ত্রী সে হামাইন্দারে ভাই দোস্ত তুই টেনশন করার দরকার নেই আমি যদি মন্ত্রী হইছি তুই আমার লগই থাক 2 জনে চালাইতেছে দেশের জনগণ হাতে আনছে ঘটনাক্রমে আরো কয়েক বছর পরে দেশের বাদশা মরে গেছে দেশের বাদশা মরার সাথে সাথে ফেরাউন একটা ঘোষণা দিছে
যে আপনারা কি বলেন, নির্বাচন দিব না আপনাদের সমর্থনই যথেষ্ট? দেশের জনগণ কয় যে আর নির্বাচনের দরকার নাই, আপনি দেশের বাদশা। এক চান্সে গেছে দেশের বাদশা হইয়া। আমার ইন্দারে গতি চাইরি করে মন্ত্রিত্ব, আমার জায়গা খালি যদি মন্ত্রিত্ব কর। আমার ইন্দার হয়েছে মন্ত্রী, ফেরাউন হয়েছে দেশের প্রেসিডেন্ট। অযোগ্য লোক যোগ্যতার স্থানে বসে গেছে। শুরু হইল তার খেলা। এতদিন তো তার সুরজ ছিল একরকম, হামাইন্না তারে ঘুরাইতে ঘুরাইতে কই নিছে দেখেন। দেশ চালাইতেছে সুন্দর ভাবে, কিন্তু ওই যে বন্ধু আমার এক হয় দুস্থ, সম্মান ইজ্জত কোন দিক দিয়ে তোর আর কমতি নাই, সব পাইছ। তুমি একটা জায়গা বাকি দিছে, বলে কি ওই খোদা দাবি করার বাকি দিছে। আপনারা কি করি মজা নাউজুবিল্লাহ আসেনি? খোদা দাবি করার বাকি দিছে, এটা কি ফেরাউন না কইছে না হামাইন্নায় ফুসলাইছে? হামাইন্না ভয় তুই খোদা দাবি কর, এটি বাকি দিছে। ফেরাউন না ভয় বেড়া তোর মুসেদের খামলা আসলাম, এরপর হইলাম দারোয়ান, এরপর হইলাম মন্ত্রী, হইলাম প্রধানমন্ত্রী। আর ইজ্জতের কি দরকার? খোদা দাবি হলে মানুষ আমার ভিড়াইব। এখনো আসমানি এলেম আছে, এখনো দ্বীনি শিক্ষা আছে, এখনো মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি যদি খোদা দাবি করি তো ঈদ হারাম। ভয় দুস্থ, আমি তোর বলছি খোদা দাবি করার বাকি রয়েছে, তার মানে এখনই খোদা পদ দাবি করা যাবে না। 30 বছর পরে তুই খোদা দাবি করবি। কয় বছর পরে? মানে 30 বছর রাজত্ব দেহে চালাইবো হামাইন্না বুঝে লিছে। 30 বছর পরে তুই খোদা দাবি করবি, বাকি 30 বছর কি কি করতে হইব সেটা আমার দায়িত্ব। চিন্তা করেন হামাইন্না কত খারাপ। হামাইন্না ভাই 1 নাম্বার পয়েন্ট, 10 বছর তুই নারী পুরুষ একত্রিত করে চাকরি দিবি। ভালো করে শুনলেন, নারী আর পুরুষরা চাকরি দিবি এক জায়গায়, যেখানে পুরুষ সেখানে নারী বসাই দিবি। সামান্যর বুদ্ধি প্রতিটা লাভ হতো, কি বলে লাভ আছে? নারী আর পুরুষ যত সময় এক জায়গায় বেশি থাকে, এর মধ্যে সম্পর্ক তৈরি হয়। আপনার স্ত্রীও যদি একটা কোম্পানির চাকরি করে একটা ছেলের সাথে সব সময় একই জায়গায় থাকে বেপরদায়, তাহলে এই স্ত্রী আপনার নিয়ন্ত্রণে থাকবে না 100%। বলো যে আমার বলতো আল্লাহর ওলি, বলে আল্লাহর ওলি হইলেই কাম করে বসে থাকবো, কারণ আল্লাহর ওলি লোক শয়তান দেয় বরদস্তা। তো নারী পুরুষ দিছে এক জায়গায় চাকরি লাগাইয়া, এইভাবে চলছে 10 বছর। 10 বছরে তো বুঝল তোলা ভান্ডারে কি ধরে আনবেন না আপনারা? 2-3 জন ধরে নিয়েছেন, হাত পাবে দিলে আমাদের উঠায় তো কষ্টে লাগাইয়া মুখ আর বার্তা দেখছো নি। আর কিয়ামতের আলামত ছোট ছোট গুলা মানে মুখ খোলা কথা বলে, কিন্তু গুড়াগারা কিন্তু এর কথা দেখিনি। আপনারা নিয়ন্ত্রণ করেন। এই হামাইয়া নারী পুরুষ দিল চাকরি লাগাইয়া, 10 বছরে যতগুলা অবৈধ সম্পর্ক হইয়া বাচ্চা কাচ্চা হয়েছে, বলুন হালাল দাদা না হারাম দাদা? সবগুলা হারাম দাদা জন্ম দিছে। হামাইয়া ভাই 10 বছরে যত হারাম দাদা হয়েছে, এটিতে তুই রাষ্ট্রীয় খরচে লেখাপড়া করাইবি। বুদ্ধি দেখছেন নি? মাস্টার মাইন্ড। 10 বছরে সব হারামজাদারে রাষ্ট্রীয় ভাবে পড়ালেখা করানো শুরু করলো। হলো বাকি 10 বছর দ্বীনি শিক্ষা যেখানে হয় সেটা ধ্বংস করে দিবি। শুরু হইলো মাদ্রাসা প্রতিষ্ঠান, যেগুলা আসমানি এলেম শিক্ষা দেওয়া হয় সবগুলা কারণে অকারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাকি 10 বছরে যারা কোরআন শিখে অথবা যারা দ্বীনি শিক্ষা শিক্ষিত আসমানি এলেম যাদের ভিতর আছে, এদেরকে কারণে অকারণে জালে বন্দী আইনা করে বিভিন্ন জায়গায় বন্দী করে রাখতে হবে। এদেরকে যেখানে পাও সেখানেই তাদেরকে মারতে হবে, যেন এই জমিনে আসমানি কোনো এলেম না থাকে। হামাইন্নার কথায় অভিযান শুরু হইলো, কারণে অকারণে যারা দ্বীনি ওই আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে বন্দী করা শুরু করলো, মারা শুরু করলো। 20 বছরে বাকি তার সব শেষ। আর এইদিকে ওই যে প্রথম 10 বছরের তার বয়স হয়ে গেছে 20 বছর। এখন এদেরকে সরকারি চাকরি ঢুকাইছে বিভিন্ন প্রশাসনের মাধ্যমে। 10 বছরে কতটা জন্ম নিয়েছে, সব কিছু ঢুকাইছে প্রশাসন। 30 বছর পরে ফেরাউন হয় আমি আনা রাব্বুকুমুল আ'লা, এই সম্প্রদায় আমি তোমাদের খোদা। আমার বাধা দিত বেটা, সব জাউরা সন্তান। এইদিকে কোন আলেম ওলামাও নাই, দ্বীনের শিক্ষাও নাই। এই 30 বছর পরে দেশের জনগণ কথা ঠিক,
আপনি খোদা, নাউযুবিল্লাহ। ফেরাউনের কইনিয়া বসাইছে দেখছেন? বলুন তো দেখি পিছনে কে? এই বন্ধুর কারণে ফেরাউন আজকে এতটুক পর্যন্ত গেছে। শুধু ফেরাউন নয়, প্রতিটা জায়গায় যেখানেই দেখবেন সমস্যা, সেখানেই কোনো না কোনো বন্ধু জড়িত। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। এটা যদি আপনারা মনে না রাখেন তাহলে ধ্বংস 100%। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করছে, এই যুগটাকে বলা হয়তো অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ। এই যুগে এমন কোন গুনাহ নাই যেটা তারা করতো না। কিন্তু এত খারাপ মানুষের মধ্যেও কিছু গুণ ছিল ভালো, গুণ গুণ। কথা কি বুঝতেছেন? খারাপ মানুষ কিন্তু কিছু গুণ ছিল ভালো। গুণটা কি? এরা মানুষকে খাওয়াইতে পছন্দ করত, মানে মেহমানদারি করাইতে তারা খুব পছন্দ করত। এই গুণটা ভালো না খারাপ? আল্লাহর কাছে পছন্দনীয় একটা গুণ। আর এই গুণ থাকার কথা মুমিনের কাছে। আজকে আপনার কাছে এই গুণ নাই। মেহমান মরাইলে আমরা সেরা খালা হয়ে থাকি। বাস্তব না বাস্তব? অথচ মেহমান আপনার ঘরে ঢুকে বরকত নিয়ে উচিত মেহমানদারি করানো। তো মক্কা নগরীতে মানুষ তো খারাপ, কিন্তু এদের মধ্যে একটা গুণ হইল কি, মানুষকে খাওয়াইতে তারা পছন্দ করত। তো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিছু সিল মারা জাহান্নামী ছিল। এদের মধ্যে একজনের নাম হইল উকবা ইবনে আবু মুআইদ। এক কুরাইশ বংশে জন্ম নিয়েছে, একটা নেতা, ছোট মোটো নেতা। সে ব্যবসা করতে গিয়া প্রচুর লাভবান হয়েছে, প্রচুর টাকা পাইছে। মক্কায় এসে সিদ্ধান্ত নিছে একটা খানার ব্যবস্থা করতে হইব, একটা খানার আয়োজন করব, একটা পার্টি করব। এটার ভালো গুণ, আল্লাহর কাছে পছন্দনীয়। তো খাওয়াই বই যেহেতু, সবচেয়ে ভালো মানুষকে খাওয়ানো দরকার। বলুন তো দিয়ে আপনারা ভালো কিছু রান্না করলে খারে খাওয়া মুরুখ জব হল্লো দেখবেন মানুষ ইমাম সাহেবের দাওয়াত দেয়, আনলে আলেমরে দাওয়াত দেয়, ঠিক নেই? কেন আপনারা গ্রামে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আর দাওয়াত দেন না করে? ভালো কিছু আনলে ইমামরে অথবা আলেমরে দাওয়াত দেয়। কেন? তার ধারণা হইল এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইল ইমাম সাহেব, এটা মনে করে। এই জন্য দেখবেন একজন আলেমরে ভালো খাওয়ায়। ওই উকবা চিন্তা করলো যে আমি যেহেতু খাওয়াই বই, মক্কার সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। মক্কার সবচেয়ে ভালো মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তার ধারণা। সে দাওয়াত নিয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে দাওয়াত নিয়ে গেছে, গিয়া বললো যে আমি একটা খানার পার্টি করছি, আর এখানে আপনার ভিআইপি, সবচেয়ে ভিআইপি মেহমান হিসাবে আপনাকে আমরা নির্বাচন করছি। আমার বাড়িতে একটা ডাল ভাত খাবেন, আপনার সাথী সঙ্গী নিয়ে। রাসূল খুব খুশি হয়েছে। খুশি হইয়া আল্লাহর রাসূল দাওয়াত রাখছেন, তার বাড়িতে গেছে। গিয়া দেখে আরো অনেক মেহমানরা আসছে। রাসূল বসছে, দস্তরখানা বিছাইয়া দিছে, খানা সামনে আনছে। হঠাৎ করে রাসূলের জেহানে আসছে যে আমি যে খানা খাইতে আসলাম, এই লোকটা তো একটা অমুসলিম, আর আমি আল্লাহর একজন পয়গম্বর। এই অমুসলিমের ঘরে আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে তো খানা খাইতে পারি না। কথা কি বুঝতেছেন? রাসূলটা দাঁড়াই গেছে যে উকবা, আমি তোমার এখানে খানা খাইতে পারবো না। কেন? আমার জেহানে ছিল না যে তুমি একজন মুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি তো খানা খাইতে পারি না। কিন্তু মক্কাতে একটা সিস্টেম ছিল, কারো ঘর থেকে যদি খানার সামন থেকে উচ্চাস হইলা যায় না খাইয়া, তাহলে যার ঘরে গেছিল এর মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এর থেকে লজ্জা, এর থেকে শরম আর কিছু হতে পারে না। উকবা কয়, আপনি যদি এখান থেকে উঠে যান তাহলে মুখ দেখাইতে পারবো না, আমার মরণ লাগবে ফাঁসি দিয়ে, এছাড়া উপায় নেই। আল্লাহ রাসূল বলেন আমি এক মুঠো খাবারও খেতে পারবো না। রাসূল জায়গা, উকবা সামনে গিয়ে হারিয়ে পড়ে, তা আমার মরণ ছাড়া উপায় নেই, মানুষ আমার মুখে থুতু দিবে, আপনি আমার ঘরে খানা খাইয়া যেতেন। আল্লাহ রাসূল বললেন তুই যখন তোমার জোরাজুরি, তাহলে শর্ত আছে। কি শর্ত? তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে।
তুমি যদি ইমান আনো তাহলে আমি ইমানদারের ঘরে খানা খাইতে পারি। উকবা চিন্তা করছে স্যার আমার কোনো উপায় নেই, মান সম্মান বাঁচাইতে গেল আমার কালেমা করণ লাগবে। তাই উকবা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা হইলে ঈমান হচ্ছে। আপনারা কেন সুবহানাল্লাহ কইতেন না? আপনারা 5 লক্ষ মানুষের লাভ নাই, আপনার মুখ দিয়ে আওয়াজ দিয়ে আনন্দ জানা ঘটনা কিনা দুরূদ শরীফটাও করছেন না, আমি খেয়াল করছিলাম। এখন আপনারা চুপ করে বসে থাকেন না, বিরক্ত হইতেছে? চিন্তা করেন, কালেমা কিন্তু সে পড়ছে, রাসূল খুশিতে পেট করে খানা খাইছে, চলে গেছে। কিন্তু ঘটনাটা হইল এই খবর গিয়া মক্কার অলিতে গলিতে সবার কানে পৌঁছে গেছে যে নেতায় মুহাম্মদের হাতে কালেমা পড়ছে। আর এই কথা শুনতে উকবার একবারে ঘনিষ্ঠ বন্ধু, আবারও বন্ধু, উকবার ঘনিষ্ঠ বন্ধু, এর নাম হইল উবাই ইবনে খালদ, এই সূরা হইল এর ঘনিষ্ঠ বন্ধু। এর খানা যখন গেছে যে আমার বন্ধু কালেমা পড়ছে, এ সাঙ্গ ভাঙ্গা লইয়া বাড়ি গিয়ে গেরাও করছে। উকবারে ডাকায় আনছে, রে তুই বলে কালেমা পড়ছ? বলে হ পড়ছি। তোর সাথে চলাফেরা করি, তোর সাথে ব্যবসা করি, তোর সাথে উঠা বসা করি, তোর সাথে সম্পর্ক, কালেমা পড়লি তো আমার জানাইলি না। তুই যে কালেমা পড়লি আমাদের কলিজায় যে আঘাত দিলি, এটা ঠিক করস নাই। বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারছত, বন্ধু তুই এটা ঠিক করস নাই। আজকের থেকে তোর সাথে কোনো বন্ধুত্ব নাই, তোর সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ব্যবসা করি তোর সঙ্গে, চাকরি করি তোর সঙ্গে, দুর্নীতি করলেও তোর লইয়া করি, সাদাবাজি করলেও তোর লইয়া করি, বোতল খাইলেও তোর লইয়া খাই। আপনি কালেমা পড়লেই আমাদের কলিজায় আঘাত দিয়া বন্ধুত্ব শেষ, আজকে তোরে বয়কট করলাম। বুঝতেছেন কথা? কিন্তু হয়তো বন্ধু সাথে রাজি না। ওখা সামনে দিকে দোস্ত আমার সাইডে যাইস না, আমি তো বন্ধু হিসাবে পেতে চাই। উবাই বলে যদি তুই আমার বন্ধু হিসাবে পেতে চাস তাহলে কালেমা ফেরত দে। ঠিক আছে? নাউজুবিল্লাহ নাই? ভাবনা মানুষের ঠিকানা মারা। উকবার বন্ধুরে উবাই বলছে তুই কালেমা ফেরত দিলে আমার বন্ধু হইতে পারবি। নাউজুবিল্লাহ আসেনি কেন? আপনারা সামনে ওয়াজ করেন আর গুরুস্থান হয়ে জিয়ারত করেন, এক কথা কিন্তু এটা ঠিক, হ্যাঁ এটাও ঠিক, এরা নিজের স্বীকার হয়েছে। উবাই বলতেছে কালেমা ফেরত দিবি তো বন্ধু হইতে পারবি। চিন্তা করেন, এই উকবা রাসূলের হাতে কালেমা পড়ছে, বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া শেষে সে সিদ্ধান্ত নিচ্ছে প্রয়োজনে কালেমা ফিরাই দিব, বন্ধুত্ব ছাড়বো না। আমার যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, কারণ বন্ধুর কারণে বন্ধুর কি ক্ষতি হতে পারে। আজকের আলোচনাটা শুধু বন্ধুর উপরে, বিশেষ করে ইয়ং জেনারেশন, মুরব্বী যারা আছে এরা তো বেশি দরকার নেই, মানে এরা বন্ধুরা মতো আকাম কুহাম করার সময় নাই। এখন বুঝলি, ব্যাটারি চার্জ নাই, এরা নিয়ে আমার টেনশন নাই। কিন্তু ইয়ং জেনারেশন যারা 30-35-এর ভিতরে বয়স, এই কথাগুলি আপনাদের জন্য। উকবা কিন্তু আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ছে, নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে। জান্নাতের সার্টিফিকেট কিন্তু আমার নবীর হাতে তারে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুত্ব টিকায়া রাখার জন্য উকবা সিদ্ধান্ত নিছে, বন্ধুরে আমারে তোরা ছেড়ে যাবি না। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি মুসিবতে পইরা, বিপদে পইরা পলিটিক্সের কালেমা পড়ছি। কিসের কালেমা? পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা পড়ছি, জীবন বাঁচাইতে, ইজ্জত বাঁচাইতে পলিটিক্সের কালেমা পড়ছি। আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই। আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই, উমরের মতো কালেমা পড়ি নাই। আমি তো আমার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। উবাই বলে, বন্ধু আমি তোমার এই কথাই বিশ্বাসী নয়, কারণ মুহাম্মাদের কালেমা যে একবার পড়ছে,
জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। আবু জাহেল বলে, এই আমি সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ যে মহিলা, এই আবু জাহেলের হাতে সুমাইয়া শহীদ হইল। আবু জাহেল বলে, শোনো উকবা, সুমাইয়ারে আমি তার সন্তানের সামনে উলঙ্গ করছি, এমন ভাবে মারধর করছি, এরপর কালেমা ছাড়ে নাই। জীবন দিতে সে প্রস্তুত, কালেমা ছাড়তে সে রাজি না। তাই আমি রাগান্বিত হইয়া বর্ষা দিয়া তার লজ্জাস্থানে আঘাত করার পরে শাহাদাত বরণ করছে, এরপরেও কালেমা ছাড়ে নাই। মুহাম্মাদের হাতে যে কালেমা পড়ছে গো, সহজে সে কালেমা ছেড়ে দেয় না। আবু জাহেল বলে, আমি তাকায়া দেখছি বেলালের মতো একজন সাহাবী, এত কালো এত কালো, মারতে মারতে তারে লাল করা হয়েছে, জিব্বার মধ্যে পেরাক মারা হয়েছে, কিন্তু কালেমা বেলাল ছাড়ে নাই। সারসেরি কালেমা আধা ঘন্টা বাস করলে, আধা ঘন্টা মাটি ঘাটলে বলা এত শ্বাস টানতেছে ভাই, সাউন্ড সুন্দর কিন্তু শ্বাস টানতেছে। আমি যে বারবার বলতেছি, বুঝতেছেন এটা শ্বাস ভিতরে টাইনা নেয় না। সাউন্ড বানানোর সমস্যা না, এটা সাউন্ড টানতেছে, সাউন্ড ভিতরে টাইনা জোর করে মেরে যায়। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। উকবার কাছে সব বন্ধুরা বুঝাইতে দুঃখ পারে, তুই যে কস কালেমা চাইয়া দিলে আমরা বিশ্বাস হয় না। বলে কেন বিশ্বাস হয় না? বলে আমরা নিজেরা দেখছি, এত মার মারার পরেও তারা কালেমা ছাড়তে চায় না, এত নির্যাতন করার পরও কালেমা ছাড়তে চায় না। তুই কেমনে কালেমা ছেড়ে দিবি? বিশ্বাস হয় না রে, কালেমা তুই কেমনে ছাড়বি? উকবা তখন উত্তর দিছে, কথা সত্য, আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি কিন্তু সুমাইয়ার কালেমা পড়ি নাই, আমি পড়ছি পলিটিক্সের কালেমা, তাই আমি কালেমা ফেরত দিতে পারবো না। আউযুবিল্লাহ। এখানে ক্ষান্ত কত বড় নাফরমান, কত বড় খম্ব, আল্লাহর নবীর হাতে কালেমা পড়লো, নবী যারে কালেমা পড়াইয়া দিল, জান্নাতের টিকেটটা তারে ধরাইয়া দিল, সে বন্ধুদের পাল্লায় পড়ে কালেমা ফেরত দিতে চায়। এতেও উবাই ইবনে কাব যে এর বন্ধু, যারা ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ বলতেছে, দোস্ত আমি এতেও বিশ্বাস করি না, কারণ তুই কালেমা পড়ার পরে মুহাম্মদের যেই পরিমাণ খুশি করছস, মুহাম্মদের মুখে যেই পরিমাণ হাসি ফুটাইছস, বন্ধুরে কালেমা ফেরত দিয়া আমাদেরকে এর থেকে বেশি তুই খুশি করতে হবে। আর আমাদেরকে খুশি করতে হইলে কালেমা ফেরত দেওয়ার পরে আরেকটা কাজ করবি, মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই থুতু মারবি। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান! বন্ধুর সাথে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এমন সিদ্ধান্ত উকবা নিছে রে, তাও বন্ধুত্ব ছাড়বে না। উকবায় বলে, দোস্ত তুই খুশি করার জন্য, তোরে খুশি করার জন্য যা বলবি তা মেনে নিলাম। এবার আর 10 জন বন্ধু একত্রিত হইয়া উকবারে লইয়া আমার নবীর কাছে যাওয়া শুরু করছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বেয়াদবি করবে। তারা নবীর কাছে আসতেছিল, আল্লাহর নবী বহু দূর থেকে তাকায়া দেখে রে, উকবা তার বন্ধু বান্ধব লইয়া নবীর কাছে আসতেছে। আল্লাহর নবীর তো মায়া দয়া ভিতরে ভরপুর, নবী মহব্বতের দিল লইয়া, আল্লাহর নবী দিল রাখা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছে। নবীর ধারণা ছিল গতকালকে উকবা কালেমা পড়ছে লুকাইয়া, আজকে মনে হয় প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে কালেমা পড়বে।
তাই তারা একত্রিত হইয়া আমি নবীর কাছে আসতেছে। আমার যুবক ভাইরা, আমার নবীর ধারণাটা ছিল ভিন্ন। নবী মনে করছে গতকালকে উখবা লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে হয়তো বা বন্ধুদেরকে নিয়ে আমি নবীর কাছে এসে কালেমা পড়বে। সুবহানাল্লাহ। আমার নবীর ধারণা ছিল, নবীর ধারণা আল্লাহর পয়গম্বর এক পা দু পা করে সামনে আগাইতেছে, তাদেরকে আমার নবী ইস্তেকবালের সাথে সামনে আগায় আনতেছে, স্বাগতম দিয়া নবী সামনে আগায় আনবে। এই জন্য আমার নবীর সামনে এক পা দু পা করে আগাইতেছে। উখবা দূর, বহু দূর থেকে আমার নবীর সুন্দর উজ্জ্বল চেহারাটার দিকে দূর থেকে তাকাইছে। উখবা তো জানে রে আমার নবী মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, ওনার থেকে ভালো মক্কা নগরীতে কেউ নাই, না উখবা জানে। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে আজকে নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য সামনে আগাইতেছে। উখবার কলিজা একটা মুসলমান আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া তার কলিজা একটা মুসলমান মারছে। উখবার সামনে এক পা আগায়, আবার তার মনটা যেন পিছনের দিকে চলে যায়। উখবা নিজে নিজে ভাবতেছে এটা চরম পর্যায়ের অন্যায় হবে, এত সুন্দর চেহারার মধ্যে আমি কেমনে রে তুতু মারব। তাই উখবার সামনের দিকে আগায়, তার বন্ধুদেরকে লইয়া আমার নবীর সামনে আগাইতেছে। এক পা দু পা করতে করতে উখবা আমার নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছে, উখবা রে, গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছ, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আসছ? নবী কত দিন বাজার দরদ লয়ের সামনে নবীজি তাদের সামনে আগাইতেছে। উখবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়ার জন্য আসি নাই, আমি তোমার কালেমা ফিরত দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী শোনা মাত্র চমকে গেছে। এই উখবা কি বললি? গতকালকে না তোর কালেমা পড়াইলাম? উখবা হয় আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা। আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য, আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি যে কালেমা পড়ছি, এটা আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য এই কালেমা আমি পড়ছি। মূলত আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই। এই কথা বলার পরে উখবা আমার নবীর সামনে আইসা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার মধ্যে থুথু মারছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান, কত বড় নাফরমান! বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে শুধু খুশি করার জন্য আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে থুতু মেরা দিল। আল্লাহর নবী অবাক হইয়া বলেন, উখবা কি করলি, কি করলি, কি করলি? এই আমি নবীর চেহারার মধ্যে তুই থুতু মারলি, উখবা তুই কামটা করলি কি? আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, উখবা রে, গতকালকে আমি তোরে নিজের হাতে কালেমাটা পড়াইছিলাম, আমি তোরে কালেমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরায়া দিলাম। আজকে তুই আমি নবীর সঙ্গে এমন চরম পর্যায়ের বেয়াদবিটা করতে পারলি। জান্নাতের টিকিট দিলাম
তুই জাহান্নামের টিকিট নিয়ে গেলি, কেমনে পারলি? আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে রে, নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর কলিজায় এত আঘাত লাগছে, এতগুলা মানুষের সামনে তুই আমার চেহারার মধ্যে তুতু মারলি। আমার নবীর চেহারা কত সুন্দর, এটা কি আপনারা ওয়াজ করে বোঝানো লাগবে? কথা কি শুনতেছেন? না বিরক্ত হইলে ছাইড়া দিয়ে আমি আপনাদের কাছে ওয়াজ করতে আমার প্রচুর বিরক্ত লাগতেছে। এটা শ্বাস নেন না, আমার জানলাই গুলি, আমার ভিতরে আর পানি নাই, শরীর ঘেমে গেছে এর মাইক দিয়ে ওয়াজ করে। এত শ্বাস টানতেছে, আওয়াজ কিন্তু সুন্দর, কিন্তু শ্বাস টানতেছে। তো এর মধ্যে আপনারাও কথা বলেন না, তাহলে বোঝা গেলে একটু বিরক্ত বিরক্ত ভাব। আমার যে ডাবল সুবিধা, আমার ডাবল সুবিধা, অসুবিধা নেই। আপনারা যত বিরক্ত হইবেন আমার ওয়াজ তত তাড়াতাড়ি শেষ করতে পারবেন, ঠিক না? একটু বিরক্ত হন, আর একটু বিরক্ত হন, আমার জন্য সুবিধা। কথাগুলি একটু গুরুত্ব দিয়ে শুনেন ভাই, কথাগুলি বলতেছি, বলুন সমাজে এমন বন্ধুর জন্য ক্ষতি হচ্ছে কিনা? হইতেছে। আপনারা যারা দাঁড়ায় দিচ্ছেন ওয়াজ শুনতেছেন নি, কথা হয় না, মনোযোগ দেন এবং আওয়াজ দিতে। ইয়ং যারা আছেন তাদের জন্য কথাগুলি বলা, একটু মনোযোগ দিয়ে শোনেন। উকবা কিন্তু নবীরে বন্ধু বানাইছিল, ঠিক নেই? উকবা নবীরে বন্ধু বানাইছে, বন্ধু বানাইয়া তার দুষ্ট বন্ধুদের জন্য আজকে এমন বন্ধু সে হারাইছে। এমন বন্ধুরে হারাইল, নিজের হাতে নবী কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তার হাতে দিল। আর আজকে সে বন্ধুদের পাল্লায় পইরা নবীর কালেমা ফেরত দিছে। শুধু তাই না, নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে রে। অথচ আমার আল্লাহ শুধু আমার নবীর চেহারা নিয়েও কসম করছে, এই সুন্দর চেহারার কসম আমার আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা দুইটা ব্যাখ্যা, এক ব্যাখ্যা হলো দিনের আলোর কসম, দুই নাম্বার ব্যাখ্যা হলো রাতের অন্ধকার। ওয়াদ্দুহা দিনের আলোর কসম, আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যেখানে আমার নবীর চেহারা নিয়ে আমার আল্লাহ কসম করে রে, আমার আল্লাহ আমার নবীর সুন্দর চেহারা নিয়ে কসম করে। সেই সুন্দর চেহারাটার মধ্যে তো তোমার সে সাহাবায়ে কেরামদের পেটে যদি খিদা লাগতো, পেটে প্রচন্ড খিদা লাগলে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবীরা পেটের খিদা নিবারণ করত। এত সুন্দর চেহারা, সেই নবীর চেহারার মধ্যে তুতু মারলো, আমার নবীর কলিজাটা যেন ভেঙে টুকরা টুকরা করে দিছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে, আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। নবীজি চেহারা মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানিগুলা পড়তেছিল। তবে আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কান্দিল না। কিন্তু নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, উকবা শুন, আমার সঙ্গে তুই যে বেয়াদবি করছস, এই বেয়াদবির ফল হলো তুই মক্কার এরিয়ার বাহিরে কোথাও যাবি না। আল্লাহ নবী বলেন, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না। যদি যাস, তোর মাথায়, তোর বডিতে মাথা থাকবে না, তোর গর্দান উড়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই বাড়ান না কেন, সাউন্ড বাড়ান না কেন, মনিটরে বাড়ান, মনিটরে বাড়ান। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে। একটা কথা কিন্তু বইলা ফেলেছে, আমার নবী কিন্তু অভিশাপ দেয় না।
আপনারা জানেন তায়েফের ময়দানে নবীর রক্তাক্ত করছে, অভিশাপ দিছে। ফেরেশতা এসে হুজুর আপনি অনুমতি দেন, পাহাড় দিয়া সব মেরে ফেলাবো। নবী অভিশাপ দিছে না, কইছে তারা আল্লাহ হেদায়েত দিয়া দেন। কিন্তু উকবা যে বেয়াদবি করছে রে, উকবা যে বেয়াদবি করছে, সেই বেয়াদবির কারণে আল্লাহর নবী বলেন, উকবা তোরে আমি একটা কথা বলে দিলাম, মক্কার এরিয়ার বাহিরে তুই যাবি না, গেলে তোর গর্দান থাকবে না। নবীর মুখ দিয়া যেটা বাইর হয়, গুল্লি মিস হয়, কথা মিস হয় না। উকবা কিন্তু এটা বলা করে গল্প, শুধু উকবা না, মক্কার প্রতিটা মানুষ জানতো মুহাম্মদ যা বলে তা 100% হয়ে যায়। এই কথা শোনার পরে উকবার মাথা তাপ দিছে যে সব বলা হয়ে গেছে। উকবার দিলে এটা সাক্ষী দিছে যে 100% মক্কার বাহিরে আমি গেলে আমার গর্দান উড়ে যাবে, কারণ মুহাম্মদ যা বলে তার বাস্তবায়ন হয়। যতদিন উকবা বেঁচে ছিল মক্কার বাইরে যায় না, মক্কার বাহিরে সে যায় না। আর নবীর জবান দিয়ে বাহির হয়ে গেছে, মক্কার বাহিরে গেলে তোর গর্দান থাকবে না, তাই উকবা মক্কার বাইরে যায় না। খুব ভয় পাইছে, উকবা মক্কার বাহিরে যায় না রে। অনেকদিন পর্যন্ত মক্কার এরিয়ার বাহিরে যায় না, ব্যবসা করে না, ব্যবসা করলে লুট দিয়ে পারা কিন্তু যায় না। এইভাবে চলতেছে অনেক বছর। এর ভিতরে নবী হিজরত করে মক্কার থেকে মদিনা গেছে না, মদিনায় যাওয়ার পরেও সে মক্কার থেকে বাইরে না। লোকেরা বলে তুমি মক্কার বাইরে যাও না কেন, বলে সর্বনাশ, মক্কার বাইরে আমি যেতে পারবো না। তোমরা কি শোনো নাই মুহাম্মদ আমাকে নিষেধ করছে মক্কার বাহিরে যাওয়া? তখন মানুষে বলে মিয়া মুহাম্মদ তো মক্কা ছাইরা চলে গেছে, এখন তুমি মক্কার বাইরে যা, কে তোমারে মারবে? এরপরও উকবায় মনে প্রাণে বিশ্বাস করে যে যদি বাইরে কাম করতে যাবে, বাইরে না। মদিনায় যাওয়ার 1 বছর পরে, বলতে মক্কা থেকে রাসূল হিজরত করে যখন মদিনায় গেছে 1 বছর পরে, আবু জাহিল্লার নেতৃত্বে 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া মক্কা থেকে গেছে মদিনায় যুদ্ধ করত নবীর সাথে। তখন মক্কার সব মানুষ একত্রিত হইয়া যুদ্ধে অংশগ্রহণ করছে। তো সবাই বলতেছে উকবা তুমি তো একটা বীর পুরুষ, আমাদের সঙ্গে এই যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতেই হবে। উকবা কয়টা মক্কার বাইরে আমি যাব না। দেশের গ্রামের সব মানুষ বলতেছে তুমি একটা বীর পুরুষ হইয়া কাপুরুষের মতো কথা বলতেছ, আমরা যাচ্ছি মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য, আর তুমি একটা পুরুষ মানুষ, যুবক মানুষ, তুমি যদি আমাদের সাথে অংশগ্রহণ না করো তাহলে তো কাপুরুষের পরিচয় দিবা। এরপরও হেরা যাবে না। সবাই বুঝাইলো শোনো, মুহাম্মদের লোক নাই, মুহাম্মদের মাত্র 313 জন, আর আমরা হইলাম গিয়া 1000, তাও অস্ত্র সহ। আর মুহাম্মদের 313 জন আছে, 313টা অস্ত্রই নাই। তো নিশ্চিত আমরা এই যুদ্ধে বিজয় হব। তুমি আমাদের সাথে অংশগ্রহণ করো, না হয় মক্কাতে তুমি থাকতে পারবে না, তোমার মানুষে থুথু দিবে যে কুরাইশ বংশের থেকে, পুরা গোত্রের থেকে বহু গোত্র একত্রিত হয়ে আমরা যাচ্ছি যুদ্ধ করার জন্য। শেষে ছাত্র কইরা রাজি হয়েছে। কিন্তু ওই আমার বন্ধু এই উমাইরে লইয়া সেটা বুড়া করছে। 2 বন্ধু মিল্লা এর সাথে যোগ দিছে, মদিনায় গেছে 400 কিলোমিটার দৌড়াইয়া। মুসলমানের সাথে আপনারা জানেন যুদ্ধ শুরু হইল, বদরের যুদ্ধ। 313 জন, আর অন্যদিকে হইল 1000। যুদ্ধ যেই শুরু হইল, মুসলমানরা সংখ্যায় খুব কম, কিন্তু যুদ্ধ শুরুতেই মুসলমানরা যেইভাবে মনে করেন বেঈমানদেরকে কুচি কাটা শুরু করছে, এই দৃশ্য শুধু দেখে অনেক কাফেররা পলায় গেছে। কারণ সাহাবীরা দুঃখে মাঝখান দিয়ে এইভাবে কুচি কাটা করে পশু গাছের মতো, এরা ফাঁকটাই পাইতেছে। এই দৃশ্য দেখে অনেক কাফেররা পলায় গেছে। আর ওই উকবা দৃশ্য দীক্ষা করে এটার ভিতরে যদি ঢুকি তাহলে ওই বাস্তবায়ন হলো। যুদ্ধ অংশগ্রহণই করছে না।
সে এমনিতেই গুড়া লইয়া বাগা শুরু করছে, আবার মক্কার দিকে রওনা দিছে। যেই মক্কার দিকে রওনা দিছে, কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে 10 জন লোক তরবারি নিয়ে এর সামনে খাড়া। উফ ভাই, গুড়ার থেকে লাইন আবার সব শোনা হয়ে গেছে। এই 10 জন আমরা সামনে এলো কেমনে? পিছনে লাগিয়া ও বাইরে করে মুহাম্মদ যা বলছিল তা আজকে বাস্তবায়ন হবে। আমার নিষেধ করছিল মক্কার থেকে যেন আমি বাহির না বাইরেছি, যুদ্ধ করলাম না, বাগন্তিত আছি, কিন্তু 10 জন সামনে খারাপ। তা আমিও শেষ বন্ধু, তোর কথাতে আকাঙ্ক্ষী করছিলাম, তুইও শেষ। ওই সাথে বন্ধু আছে। এখন 10 জন সাহাবী তাদেরকে ঘেরাও করছে। ঘেরাও করে 2 জনের সাথে যখন তারা মোকাবেলা করলো, এক পর্যায়ে উপরে নিচে ফালাইয়া এক সাহাবী তরবারি দিয়া গর্দানটারে ধরে কেটে কি বলে দিয়া মাথাটারে আলাদা করছে বডির থেকে। রাসূল কি বলছিল? মক্কার বাহিরে গেলে তোর বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে। হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাথাটারে আলাদা করে সাহাবীরা বডির থেকে এই মাথাটা লইয়া রাসূলের সামনে নিয়ে রাখছে। হুজুর, এই হইল উকবা। নবী তাকায় যে উকবার গর্দান। আল্লাহর নবী চিন্তা করে, আমি বলছিলাম বাস্তব হইল। কোন নবীর জবান দিয়া কোনো কিছু বাইরে এটা কি আর থামে? বললি মিস হবে না রাসূলের কথা। তো রাসূল তো ভবিষ্যৎবাণী করে গেছিল এক, কিন্তু যেই সময় টুকুটা মারছে নবীর কলিজায় কিন্তু প্রচন্ড একটা ব্যথা লাগছে। ব্যথা লাগার কথা। আমি যদি এমনি দুইটা শট করা মারি, আমার তো কষ্ট লাগতো না, কিন্তু এতগুলো মানুষের সামনে যে মুহসেব মাইরা দেই, এটা বড় মারাত্মক। আর আরবে সবচেয়ে বেশি রাগান্বিত হয় সেব দিলে। আরবের মানুষ আমার সেবটা দিলে মাইলে বাবুকে জায়গা। আল্লাহর রাসূলের উপরে সে স্তোত্র আছে। সাধারণ কথা, নবীর এটা অনেক কষ্ট লাগছে। নবীর কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আর আল্লাহ বলেন, আমি সব বরদাস্ত করি, আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উকবা আপনার সঙ্গে যে বেয়াদবি করছে, আমি আল্লাহ তা দেখছি। বন্ধু, কাঁদেন না, চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন না, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আমার বন্ধু চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি মালিক বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে, বান্দা যদি আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না, বান্দা যদি আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না। দেখবেন অনেক মানুষ আল্লাহরে গালি দেয়, সকালে আল্লাহরে গালি দিলে বিকালে আমার মালিক খাবার রেডি রাখে।